জায়গা দুনিয়াতে কোনটি? কি কারণে মসজিদকে উত্তম বলা হইল? মসজিদে আল্লাহ ইবাদত করা হয়, ইবাদতের গাহ এটা। আর কি কারণে বাজারকে সবচাইতে নিকৃষ্ট বলা হইল? ওইখানে বিভিন্ন মিথ্যা আছে, নাটক আছে, প্রতারণা আছে, আওয়াজ বেশি আছে, অনেক ধরনের কল্প কথা আছে, গল্প হয়। এই কারণে বাজারকে নিকৃষ্ট জায়গার সাথে তুলনা করা হয়েছে। যেহেতু এটা আল্লাহর ঘর মসজিদ, আমরা এসেছি কার কথা শোনার জন্য? সবাই আওয়াজ করে বলেন, কার কথা শোনার জন্য আসছি? কার সন্তুষ্টির জন্য আসছি? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এসে থাকি, অবশ্যই আল্লাহর হুকুম মতোই আমাদেরকে এই পরিবেশে বসতে হবে। যদি আমরা এতটুকু মুজাহাদা আজকে না করতে পারি, তাহলে আমরা জিহাদ করব কি করে? আমরা যুদ্ধের ময়দানে জিহাদ করব কি করে যদি আজকে আমরা এই এতটুকু জায়গার মধ্যে আমরা সুশৃঙ্খল ভাবে বসতে না পারি, আল্লাহর মুহাব্বতে আল্লাহর কথা শুনতে না পারি? এখানেই যদি আমাদের ধৈর্য নষ্ট হয়ে যায়, তাহলে আমাদেরকে দিয়ে দিন কায়েম হওয়ার সম্ভাবনা আছে? নাই। আওয়াজ করে বলেন, দিন কায়েম করার সম্ভাবনা আমাদের মতো মুসলমানকে দিয়ে আছে? নাই। একটু ধৈর্যের সাথে শুনবো আমরা। কে কথা বলতেছে এটা খুব বেশি গুরুত্বের বিষয় না, কার কথা বলতেছে এটা হলো সবচেয়ে গুরুত্ব বিষয়। এখানে কথা হবে আল্লাহ পাকের, কথা হবে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে একটা খুশখবরি দিতে চাই। আপনারা যাদের মধ্যে কোরআনের ভালোবাসা আছে, ইমানের ভালোবাসা আছে, আলেমদের প্রতি মহব্বত আছে, তাদের জন্য একটা খুশখবরি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভালোবাসা থাকার কারণে, আল্লাহ রাসূলের সুন্নতের প্রতি মহব্বত থাকার কারণে, আলেমদেরকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের সাথে আপনার জান্নাত, আপনার হাসর নাসর করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে হাসর নাসর তার সাথে হবে। এই কারণে আপনারা যদি কোরআনকে ভালোবাসেন, আপনার হাসরটা হবে কোরআনের সাথে। সুবহানাল্লাহ। কোরআন আপনাকে একা রেখে দিয়ে চলে যাবে না, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যার আশায় আপনারা এখানে বসে আছেন, আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, সবাই যাকে ভালোবাসেন কম বেশি, আপনাদের সকলের সুপরিচিত মুখ, মিডিয়া ব্যক্তিত্ব মুহতারাম আবু তাহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ একদম খুব কাছাকাছি চলে আসছেন। উনি আসবে, আমি উঠে চলে যাব। উনি আসার আগ পর্যন্ত আল্লাহর মুহাব্বত নিয়ে দিনের কিছু কথা শুনতে রাজি আছেন আপনারা? তাহলে কেউ কোনো শব্দ করবে না, খুব অল্প কয়টা কথা বলবো। হতেও পারে ভাই, এই অল্প দু একটা কথা যদি আপনি দিল দিয়ে শুনেন, এটাই আপনার নাজাতের জরিয়া হওয়ার জন্য যথেষ্ট হইতে পারে। পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল কাহাফ থেকে তেলাওয়াত করেছি। কোরআনে হাকিমে এমন কিছু কিছু সূরা আছে যে সূরাগুলো বেশি তেলাওয়াত করা হয়। ছোট সূরার মধ্যে কিছু সূরা আছে যেগুলো বেশি বেশি তেলাওয়াত হয়। বড় সূরার মধ্যে এমন কিছু সূরা আছে যেগুলো বেশি তেলাওয়াত হয়। সূরা কাউসার আপনারা সকলেই তো চিনেন এই সূরাকে। এই সূরাটা এত বেশি তেলাওয়াত হয় না, সূরাতুল ইখলাস যত বেশি বান্দারা তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কি না? বড় সূরার মধ্যে সূরাতুল কাহাফ এমন একটি সূরা, অন্যান্য বড় সূরাগুলো যত তেলাওয়াত হয় তার চেয়ে বেশি তেলাওয়াত হয় সূরাতুল কাহাফ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল কাহাফ যদি কোন মুসলমানের সন্তান তেলাওয়াত করে প্রতি শুক্রবারে
এই দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করুন। এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে নবীজি পানাহ চাইতেন। এই দাজ্জালের ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি সূরাতুল কাহাফ তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে সূরাতুল কাহাফ তেলাওয়াত করার তৌফিক দান করে। চিল্লায় বলি আমিন। তো যে কথা বলতেছিলাম, ছোট সূরার মধ্যে কিছু সূরা বেশি তেলাওয়াত হয়। সূরা ইখলাস, সূরাতুল ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। কোন বান্দা যদি সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামার মধ্যে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা করে দেয়। আর যদি আল্লাহর কোন বান্দা 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক পুরা কোরআন খতম করলে যে সব দিতেন ওই সব বান্দার আমলনামার মধ্যে জমা হয়ে যায়। কেউ যদি 6 বার পড়ে 2 খতম কোরআন, কয় খতম? কেউ যদি 9 বার পড়ে তাহলে 3 খতম। হাদিসে পাকে এসেছে কেউ যদি এক বসায় 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই সূরার তেলাওয়াত আমাদের করার দরকার আছে না নাই? মুহাব্বত নিয়ে তেলাওয়াত করবেন। 3 বার পড়লেই 1 খতম কোরআনের সওয়াব। যারা সারা কোরআন খতম করার সময় নাই, সুযোগ নাই, অন্তত পক্ষে পুরা কোরআন পড়লে যে সওয়াব হইতো এই সওয়াবটা পাওয়ার জন্য 3 বার মুহাব্বতে সূরাতুল ইখলাস পড়বেন। প্রতিদিন যদি সূরাতুল ইখলাস পড়েন 3 বার পড়েও তবুও 1 খতম কোরআন প্রতিদিন আপনার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী এমন ছিল যে সূরাতুল ইখলাস প্রতি রাকাতেই পড়তেন। নামাজ পড়ি না আমরা, নামাজের প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়তেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, কেন তুমি প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি, সূরাতুল ইখলাসকে মুহাব্বত করি, ভালোবাসি, এই কারণে আমি প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরাতুল ইখলাসকে মুহাব্বত করার কারণে আল্লাহ পাক তোমাকে এই সূরার মুহাব্বতে জান্নাত দান করবে। এই কথাগুলো শুরু করলাম কোরআনের ফজিলত দিয়ে। সূরাতুল কাহাফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক বলেন, বান্দারা 2টা গুণে গুণী হও। যদি 2 গুণ তোমার মধ্যে পাওয়া যায় তাহলে তোমার জন্য জান্নাতের সবচেয়ে বড় মাকামওয়ালা জান্নাতটা জান্নাতুল ফেরদাউস তোমার জন্য বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ। আওয়াজ শোনা সুবহানাল্লাহ বলতেও যদি কৃপণতা করেন ভাই, তাহলে আর কেমনে হবে? একবার সুবহানাল্লাহ বললে গোটা জমিন ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেন। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আরেকটা গাছ আপনার নামে বরাদ্দ হয়েছে। এইভাবে যতবার বলবেন ততবার একটা করে গাছ আপনার জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইতে থাকেন। প্রত্যেকের নামে একটা করে জান্নাত আছে, বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের নামে একটা জান্নাত আছে। ফেরাউনের নামেও কি আছে? কিন্তু সে জান্নাত পাবে না, সেটা ভিন্ন আলোচনা। তো যেটা বলতেছিলাম বাবা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা গুণে যদি তুমি গুণী হতে পারো, দুইটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, এই দুই গুণ তোমার মধ্যে পাওয়া গেলে আমি আল্লাহ সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক তোমাকে বানায় দিব। গুণগুলো কি কি? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই গুণে গুণী হও। একটা হলো তুমি ঈমানদার হয়ে যাও। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করবে পাশাপাশি নেক আমল করবে, এই দুই বিষয়ের উপরে কথা বলবো। আর নবীজির একটা হাদিস পড়েছি, এই হাদিস থেকে কথা বলবো, ভাই আর কোন কথা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল সম্পাদন করেছে, কানাত লাহুম জান্নাত, তার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখছি। এমন একটি জান্নাত, সমস্ত জান্নাতের সরদার জান্নাতটা আমি আল্লাহ তার জন্য রেডি রাখবো। ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তার জন্য বরাদ্দ করে রাখবো। শর্ত হলো দুই গুণে গুণী হইতে হবে, ইমানদার হতে হবে, সৎ আমলকারী হইতে হবে। এখন ঈমান কাকে বলে? ঈমান বিশাল লম্বা আলোচনা, তার মধ্যে আমি আপনাদেরকে মাত্র তিনটা কথা বলবো ঈমানের বিষয়ে। কয়টা কথা? একটার নাম হলো তাওহীদ, আল্লাহর প্রতি বিশ্বাস, একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আরেকটা হলো রিসালাত, আল্লাহর নবীকে আল্লাহর শান মতো মানার নাম হলো ঈমান। তিন নাম্বার হলো মাআদ, আখিরাতের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, এটার নাম হলো ঈমান। এই তিন বিষয় যদি আপনি ভালোভাবে ঈমান আনয়ন করতে পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমাদের কম বেশি আল্লাহর প্রতি ঈমান সকলেরই মজবুত আছে, কিন্তু রিসালাত, নবীর শান, নবীর মান, নবীর মাকাম মতো, নবীকে মানার মতো ঈমান মানুষের অনেকেরই কম আছে। কথা কি বোঝা যাচ্ছে? মেহরবানি করে আমার দিকে আপনারা সকলে লক্ষ্য করেন। এখান থেকেই মূল আলোচনা শুরু হচ্ছে। রিসালাতের উপরে বিশ্বাস, নবীর শান মতো নবীকে মানার নাম হলো ঈমান। আপনার বাবার প্রতি আপনার কতটা মহব্বত আছে, তার চাইতে বেশি মহব্বত আপনার নবীর জন্য থাকা লাগবে, এটার নাম হলো ঈমান। আপনি আপনার সন্তানকে কতটা ভালোবাসেন, তার চাইতে বেশি ভালোবাসা লাগবে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, এটার নাম হলো ঈমান। আপনি আপনার ধন সম্পদকে কত ভালোবাসেন, আপনার মা বাবার থেকে বেশি মহব্বত, আপনার জানের চাইতে বেশি মহব্বত আপনার নবীর জন্য হওয়া লাগবে, এটার নাম হলো রিসালাতের উপরে ঈমান। মুসলমান নাম ধারণ করেও যারা আল্লাহর নবীর শানে গালি দেয়, আল্লাহর নবীকে বিভিন্ন প্রকারের কটূক্তি করে, বলেন তো এই মানুষটাকে কি আর মুসলমান বলা যায়? আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন, ইদানিং ফেসবুকের মধ্যে দুইটা সংবাদ খুব ঘোরাঘুরি করতেছে। সোহেল হাসান গালিব নামে এক ভাই, ভাই বলতেও ঘৃণা হয়, সে নবীর শানে কটূক্তি করেছে। ইদানিং
রাখাল রাহা নামে একজন, আপনারা যারা অনলাইন ব্যবহার করেন তারা সকলেই জানেন, নবীর সাথে কটূক্তি করেছে। নবীর সাথে যেই কটূক্তি করুক তার বিধান হইল তাকে কতল করা। কি করা? মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু। যে ব্যক্তি নবীর ব্যাপারে কটূক্তি করবে, কোন মুসলমান এটা সইতে পারে না, বরদাস্ত করতে পারে না। কথা বলেন, এটা আমাদের ঈমানের দাবি। কোন মুসলমান যদি নবীর সাথে নবীর মানে আঘাত করে কথা বলে, তাহলে তাকে কতল করা মুসলমানের উপরে ওয়াজিব হয়ে যাবে। কথাটা আমি ছোট মানুষ, হালকা হয়ে গেছে, কিন্তু যদি আপনার ভিতরে আসলে রিসালাতের ঈমান থেকে থাকে, তাহলে আপনার হৃদয়ের মধ্যে এটা কতটা আঘাত আপনি পাবেন আমি জানি না। যখন শুনেছি তখন আমি নিজের কথা বলা উচিত নয়, এরকম চিন্তা করেছি, আল্লাহ যদি আমাকে এই রাস্তাটা তুমি দেখায় দিতে পারতা, কোনোভাবে জানতে পারতাম সে কোথায় আছে, আর তার কাছ পর্যন্ত পৌঁছতে পারতাম, তাহলে আমি তাকে জবাই করে শুনিয়ে আইনে হোক, রাষ্ট্রীয় আইনে হোক, আমার ফাঁসি হয়ে গেলে যা অসুবিধা নেই, তাকে জবাই করে দিতাম। আমার ভিতরে আমি এমন ঈমান নবীর সাথে লালন করার চেষ্টা করি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বললেন, ও উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার মাল দৌলত, তোমার জানের চাইতে তুমি রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হয়ে আল্লাহর কাছে যাইতে পারবা না। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনাকে কামেল ঈমানদার হতে হবে। নবীর শানে যদি কেউ আঘাত করে, আপনার তার প্রতি কতটা কঠোর হওয়া উচিত আপনি বলেন। নিজের জীবনের চাইতে যাতে বেশি ভালোবাসি, তাকে যদি কেউ কটূক্তি করে, খারাপ লাগার কথা কি কথা না? আপনার বাবাকে কেউ গালি দিলে আপনি সইতে পারবেন? আপনার উস্তাদ, আমার উস্তাদকে কেউ গালি দিলে তো আমি তার গলা টিপে ধরবো। আমার উস্তাদের সাথে তুই কেন কথা বললি? যে উস্তাদের কাছে আমি একটা আলাপ শিখছি, সেই উস্তাদকে গালি দিলে যদি আমার হৃদয়ে এতটা আঘাত লাগে, যার জন্য আমি কোরআন পেয়েছি, যাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সমগ্র গোটা পৃথিবী সাজাইছেন, যার হাতে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে আমাকে প্রবেশ করতে হবে, যার শাফাআত না হলে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না, ওই রাহমাতুল লিল আলামিনকে যদি কেউ গালি দেয়, তখন আপনার আমার হৃদয়ে কতটা ব্যথা অনুভব করার কথা বলেন। এজন্য আমরা সকলেই দাবি জানাই, একান্ততা পোষণ করি। আগামী শুক্রবার ভাই একটা মেসেজ পাঠিয়েছেন, এটা বলেছেন, ভাইও বলবে ইনশাআল্লাহ। একটা মেসেজ আমার কাছে এসেছে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমরা নবীর কটূক্তিকারীর শাস্তির দাবিতে আমরা সবাই তৈরি আছি না নাই? আমরা চাই কি চাই না যে নবীর তাদেরকে হত্যা করতে হবে, সরকারিভাবে তাদের সংক্ষিপ্ত আলোচনা, তো সময় খুব অল্প। আর ভাই আপনারা প্রাণ ভরে আলোচনা শুনেছেন, তাই না? বিকাল থেকে নিয়ে বুজুর্গ ওলামায়ে কেরাম কথা বলেছেন। আমি নিজেও আমার ভাইয়ের আলোচনা এখানে বারান্দায় বসে বসে শুনেছি, খুব ভালো লাগছে। আয়াত তো আয়াত, হাদিস তো হাদিস, কথায় গঠন হয়েছে, তাই না? আমি শুধু অল্প কয়েকটা কথা আপনাদেরকে ঈমান জাগ্রত করার কারণে, যাতে আমাদের দিলের ভিতরে ঈমান তাজা হয়, এই ব্যাপারে একটা কথা বলবো।
এবং ঈমান এবং আমলের নূর যাতে নষ্ট না হয়ে যায় এই ব্যাপারে নবীজি একটা হাদিস পড়েছি, এই ব্যাপারে কথা বলবো। অতএব লম্বা চূড়া তাকবীরের কোনো প্রয়োজন নাই, মুহাম্মদের সাথে কথাগুলো শুনি। ভাই আমাকে মেসেজ দিয়েছেন আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন নবীর শানে যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে বাইতুল মুকাররম উত্তর গেটে বিশাল এক সমাবেশ হতে যাচ্ছে। সেই সমাবেশে আপনাদের প্রাণপ্রিয় ভাই নিজে উপস্থিত হবেন। নবীর প্রেমী, নবীর আশিকান, নবীর মুহাব্বতে যারা হৃদয় লালন করেন নবীর প্রেম ভালোবাসা, তারা সকলেই সেখানে উপস্থিত হয়ে নবীর পক্ষে দলিল হিসাবে সেখানে ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এলে আমরা জানতে পারলাম যে ব্যক্তি নবীর সাথে কটূক্তি করে তার বিধান কি, দুনিয়াতে তার বিধান কি, তাকে কতল করতে হবে। কোনো কথা নাই। সে যদি তওবা করে, এমনও কিতাবে আসছে দুটো তওবা করলেও তাকে হত্যা করতে হবে। এ কারণে আপনারা সকলে জানেন না যে নবীর সাথে কটূক্তি করছে তার বিচার হবে।